আজ আমি আমার লেখা ২টা কবিতা শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২টা কবিতাই স্যাড কবিতা, স্যাড পোয়েম। আশা করছি প্রত্যেকের কাছে ভালো লাগবে, কারণ সবার জীবনে কম বেশি দুঃখ থাকে। প্রথম কবিতা কষ্ট। এটা লিখেছি আমি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে, অর্থাৎ ট্রাভেল। কষ্ট তোমায় লুকিয়ে রাখি বুকের মধ্যখানে, তুমি কি তা জানো? তবুও তুমি বেরিয়ে আসো, অবাধ্য হও, মোর কথাটি নাহি মানো। এমন কেন করো তুমি? শোনো না কোনো শাসন, মানো না কোনো বারণ। এত অবাধ্য হওয়ার বলো তোমার আছে কি কোনো কারণ? কষ্ট তুমি আমার আপন, একটু কথা শোনো, ভেতরটাতেই লুকিয়ে থাকো, বাইরে এসো না যেন। কষ্ট তুমি জানো নিশ্চয় কেউ তোমার নেই, তুমি বড্ড একা, তাই বলছি বুকেই থাকো, দিও না কাউকে দেখা। কষ্ট তুমি সুখের শত্রু, আড়ালে থাকাই ভালো, তোমায় দেখলে ভয়ে মরে আলুরাও করে মুখ কালো। তাই সযতনে রেখেছি তোমায় লুকিয়ে বুকের ঠিক মধ্যখানে, যাতে ব্যাঘাত ঘটাতে না পারে সুখীদের জীবনে সুখের অন্বেষণে। দুঃখগুলো একান্তই নিজের, তুমি জানো না বুঝি তা? সুখীরা তা কখনো বুঝবে না, বাক্য ব্যয় অযথা। এটা আমি ইংরেজিতে শেয়ার করেছি আপনাদের সাথে ট্রাভেল নামে। এবারকার কবিতাটির নাম দুঃখ, মানে স্যাডনেস। আমি লিখেছি ২০১৮ সালের অগাস্ট মাসে। চোখ জলকে বলে, ঝরিস কেন ঝর্ণার মতো? জল উত্তরে বলে, কি করে তোকে বোঝাই বলতো? অন্ধকার হতাশাকে প্রশ্ন ছড়ে, আচ্ছা তোর হতাশা কতটা কালো? হতাশা চোখের কোণের জল লুকিয়ে মুচকি হেসে বলে, তোর আঁধারের চেয়েও কালো। বিরহ সুধায় ব্যর্থতাকে, কেন এত মলিন রে তুই? ব্যর্থতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, বিরহ আমাকে বিহীন তোর অস্তিত্ব কই? চোখের ঝিলিক, হতাশার আশা, সুখের গভীরতা, ব্যর্থতায় সফলতা, এ তো শুধু সুখীদের তরে, পরকে কাদায় হাসে নিজে, কি অপরূপ বাস্তবতা। ধন্য তোমরা, পূর্ণ তোমরা, স্বেচ্ছাচারী অভিলাষী যারা, সৎকে করো লাঞ্ছিত বঞ্চিত, নিজেরা থাকো অনেক সুখে আত্মহারা। দুঃখ তো বিধাতা তাদেরই দেন যারা অল্পে তুষ্ট, বিধাতার ভয়ে সদা থাকে ভীত। পাপিষ্টরা সুখ রাজ্যের রাজা, তাদের সুখ লীলা ক্ষেত্রে ভিতরা উপনীত। কষ্টগুলো ডালপালা করে বিস্তার, খুব রাগ হয় আল্লাহ তোমার উপর। ঠিক সে সময় বিবেক কড়া নেড়ে বলে, নিরাশ হওয়া নয়, মুসলিম হলে ধৈর্য ধর। দেয়ালে পিঠ থেকে আছে জেনেও নবীর উম্মতরা সদা থাকতে চায় সত্যে অটল। এই বিশ্বাস মোদের প্রাণ শক্তি যোগায়, শত কষ্ট বেদনা ভুলে সবাই সে পথে চলি চল। এই কবিতাটা আমি কোরবানি ঈদের একদিন আগে লিখেছিলাম। ভালো থাকবেন সবাই, এই কামনা সবসময় করে আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবসময় সবার জন্য অনেক দোয়া করি। তাহলে আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, জানি ফেব্রুয়ারি মাসের কবিতা সময় মতো দিব ইনশাল্লাহ। আর আমাদের তো আর একুশের জন্য বিশেষ করে কোনো বই ছাপানো হয়নি যে আমরা প্রকাশনায় আমরা ওখানে প্রচার করব। কিন্তু যারা দিচ্ছেন প্রত্যেকের প্রতি সাধুবাদ জানাই, অনেক ভালোবাসা তাদের জন্য এবং অনেক দোয়া। অনেক দূর এগিয়ে যান। তাহলে এই তো, আল্লাহ হাফেজ।